আজকে আমি লম্ব বৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করব। যেমন এটা হচ্ছে, দেখো, একটা শঙ্কু আকৃতি। এই শঙ্কুর এইটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা, এই ধারটাকে, এবং এই যে এইটাকে বলা হচ্ছে শঙ্কুর ভূমিতল। এটা একটা, দেখো, বৃত্তাকার। হ্যাঁ, এবার আর এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে হাইট। এই লেভেল পর্যন্ত এইটুকু হচ্ছে হাইট। এবার যদি শঙ্কুর তির্যক উচ্চতাটা যদি এল ধরি এবং উচ্চতাটা এইচ আর ব্যাসার্ধ আর হয়, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বলতে এই যে পরিমাণ কাগজ লেগেছে তৈরি করতে শঙ্কুটি, সেইটার পরিমাণ হবে, হ্যাঁ, পাই আর এল, যেখানে আর ব্যাসার্ধ, এল তির্যক উচ্চতা। আবার লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বলতে এই যে পরিমাণ কাগজ লেগেছে এবং এই তলাটার, হ্যাঁ, ক্ষেত্রফল। এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কয়ার, এবং এইটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, নিয়ে টোটাল হচ্ছে লম্বর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর। আর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এই শঙ্কুর এই চ্যাপ্টার অঙ্ক করতে যে বুঝতে হবে ভালো করে ছবিটা, হ্যাঁ, এবং এই ফর্মুলা 3টে, 1 2 3, তাহলে সমস্ত অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো, এই চ্যাপ্টার 227 পাতা, পেজ নাম্বার 227। কোর্সে দেখি 16। এক নম্বর প্রবলেমে বলেছে, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করছি, যার ভূমির ব্যাসার্ধ, এইটা যদি ভূমি হয় তাহলে এই ব্যাসার্ধটা কত, 15 সেমি, এবং তির্যক উচ্চতা বলতে এইটা, এই ধারটা, মানে এল বলে দিয়েছে, হ্যাঁ, দিয়ে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রবলেম নাম্বার 1, একটা শঙ্কু এঁকে নিলাম এট ফার্স্ট, যার ব্যাসার্ধ বলেছে 15 সেমি এবং তির্যক উচ্চতা যেখানে 24 সেমি। তাহলে শঙ্কুর পার্শ্বতলের শঙ্কুর তির্যক উচ্চতা দিয়েছে 24 সেমি। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 15 সেমি। তাই শঙ্কুর পার্শ্বতলের
ক্ষেত্রফল পাই আর এল সমান 22/7 ইন্টু আর বলতে এখানে 15 ইন্টু এল বলতে 24 বর্গ সেমি সমান গুণ করলে পাচ্ছি 7,920/7 সমান হচ্ছে 1,131.43 বর্গ সেমি প্রায়। এবার বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল সমান 22/7 আর বলতে 15 আর বলতে 15 প্লাস এল বলতে 24 বর্গ সেমি সমান 22/7 ইন্টু 15 ইন্টু 39 সমান 12870/7 সমান 1838.57 বর্গ সেমি প্রায়। এবার 2 নাম্বার প্রবলেমটা দেখো। শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। 2 নাম্বার বলছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। হ্যাঁ, তাহলে পরে 2 নাম্বার 1-এ এখানে ভূমির ক্ষেত্রফল দিয়েছে। ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার সমান 1.54 বর্গ মিটার। উচ্চতা এইচ সমান হচ্ছে 2.4 মিটার। অতএব শঙ্কুর আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 1/3 ইন্টু পাই আর স্কয়ার ইন্টু এইচ। 1/3 পাই আর স্কয়ার সমান তো জানি 1.54 আর এইচ সমান বলেছে 2.4 ঘন মিটার সমান। যদি গুণ করি এটা তাহলে দেখছি 3 এইটা কাটাকাটি করলো 0.8। হ্যাঁ, তাহলে গুণ করলে 1.232 ঘন মিটার। এটাই জানতে চেয়েছে। এবার 2 নাম্বার প্রবলেমটা বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে ভূমিটা যদি আঁকি শঙ্কুর, দেখো ছবিতে এইটা, সেটা একটা দেখতে কেমন বৃত্তের মতো। এই যে ভূমি, শঙ্কুর ভূমি, এই ব্যাসটা টোটাল দিয়ে দিয়েছে কত, এইখান থেকে এটার দূরত্ব 21 মিটার। তাহলে ব্যাসার্ধ হবে 21/2। তাহলে ভূমির ব্যাসার্ধ 21/2 মিটার সমান 10.5 মিটার। এইটুকু বের করে নিলাম। আর দিয়েছে উচ্চতা, তির্যক উচ্চতা
এল, সেটা দিয়েছে 17.5 মিটার। এটা এল, এটা এইচ, এটা হচ্ছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য এত মিটার, তির্যক উচ্চতা এত মিটার। তাহলে আমাকে আয়তন নির্ণয় করতে হবে। এখানে এল দিয়ে দিয়েছে, আর দিয়েছে এটা দেখতে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ আমি জানি এল, ভূমি দিয়েছে, তাহলে আমাকে বের করতে হবে এখন লম্ব। তাহলে লম্ব সমান √/, এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। এল স্কয়ার বলতে এখানে 17.5 স্কয়ার মাইনাস আর স্কয়ার বলতে হচ্ছে 10.5। এবার এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় ভেঙে দিই। তাহলে 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5 মিটার সমান 28 যোগ করে ইন্টু 7, 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 সমান 2 ইন্টু 7 সমান 14 মিটার। উচ্চতা সমান 14 মিটার। তাহলে নির্ণীয় আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 1/3 ইন্টু 22/7 ইন্টু আর বলতে এখানে 21/2 ইন্টু 21/2 ইন্টু এইচ বলতে 14 ঘন মিটার সমান 1617 ঘন মিটার। 3 নম্বর প্রবলেমটা দেখো। আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। একটা সমকোণী ত্রিভুজ যেটার এইটা হচ্ছে 15 মিটার, এইটা হচ্ছে 20 মিটার। এবার এই 15 মিটারটাকে বেশ করে একটা শঙ্কু এঁকেছে, যার ভূমিটা হলো প্রায় এইরকম। তাহলে এইটা হচ্ছে তির্যক উচ্চতা। এখন আমাকে বের করতে হবে তাহলে উচ্চতা, শঙ্কুর উচ্চতা 15 মিটার, শঙ্কুর ব্যাসার্ধ সমান 20 মিটার। শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান হচ্ছে 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার সমান 225 প্লাস 400 সমান
625 সমান হচ্ছে 25 মিটার। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। পাই বলতে 22/7, আর বলতে এখানে হচ্ছে 20, আর এল বলতে হচ্ছে 25 বর্গ মিটার। সমান এটা গুণ করলে হচ্ছে 11,000 বাই 7 সমান হচ্ছে 1571 পূর্ণ 3/7 বর্গ মিটার। সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর আর প্লাস এল। সমান পাই বলতে 22/7 ইন্টু আর বলতে 20 ইন্টু 20 প্লাস এল বলতে 25 সমান 22/7 ইন্টু 20 ইন্টু 45 ইন্টু 20 সমান 19,800 বাই 7 বর্গ মিটার। সমান 28 পূর্ণ 4/7 বর্গ মিটার। এবার আয়তন নির্ণীয়। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 1/3 ইন্টু 22/7 আর বলতে 20 এইচ বলতে 15 মিটার সমান 3 দিয়ে কেটে দিলাম 5 3 5 15 তাহলে পরে 44,000 গুণ করে পাওয়া গেল বাই 7 সমান 6285 পূর্ণ 5/7 ঘন মিটার। 4 প্রবলেমটা দেখো, কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। এখানে শঙ্কুর উচ্চতা দিয়েছে, তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে উচ্চতা বলতে একটা সমকোণী ত্রিভুজের লম্ব, তির্যক উচ্চতা বলতে অতিভুজ 10 সেমি এবং তাহলে আমাকে ভূমি বের করতে হবে। 4 নম্বর প্রবলেম। এখানে উচ্চতা, শঙ্কুটির উচ্চতা এইচ সমান দিয়েছে 6 সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা সমান হচ্ছে 10 সেমি। এবার ছবিটা দেখো, এই রকম যদি এইটা এইচ বলতে 6 সেমি, এটা হচ্ছে 10 সেমি। তাহলে ব্যাসার্ধ ধরি
ব্যাসার্ধ আর সেমি। অতএব আর সমান হচ্ছে √10² - 6² সমান হচ্ছে 100/36 সমান 64 সমান 8 সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল। পাই বলতে 22/7, আর বলতে 8 ইন্টু 8 প্লাস এল সমান 10 সমান 22/7 ইন্টু 8 ইন্টু 18 সমান হচ্ছে 3168/7 সমান হচ্ছে 452.4 বর্গ সেমি। এবার শঙ্কুটির আয়তন ⅓ পাই r² সমান 1/3 ইন্টু পাই বলতে 22/7 ইন্টু r², আর বলতে এখানে 8 ইন্টু h বলতে 6, তাহলে 3 দুগুণ 6 সমান 3 আর 6 কাটাকাটি হয়ে গেল। হ্যাঁ, সমান 2816 গুণ করে পেলাম 7 সমান হচ্ছে 402.2/7 ঘন সেমি। এইভাবেও রেখে দিলে হবে, বা এইটাকে যদি পূর্ণ ভেঙো তাহলে 402.29, হ্যাঁ, প্রায় এত ঘন সেমি। এরপরে 5 প্রবলেম। কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর উচ্চতা নির্ণয় করে লিখি। এখানে শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি দিয়েছে, আর আমরা জানি আয়তন সমান 1/3 পাই r²h, যেখানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সেমি, শঙ্কুর উচ্চতা h সমান 12 সেমি। শর্তানুসারে 1/3 পাই r² সমান 100 পাই। 1/3 পাই r² h সমান হচ্ছে 12 = 100 পাই, বা r² সমান হচ্ছে 100 পাই ইন্টু 12 ইন্টু 3
একটু কাটাকাটি করে 25, তাহলে সমান 25। অতএব আর সমান হচ্ছে √25 সমান 5 সেমি। তাহলে দেখা গেল যে আর সমান 5 সেমি, এইচ সমান 12 সেমি, তাহলে এল সমান কত? তাহলে এল সমান √5 স্কয়ার প্লাস 12 স্কয়ার সমান 25 প্লাস 144 সমান √169 সমান 13 সেমি। তাহলে নির্ণীয় তির্যক উচ্চতা 13 সেমি। এরপরে 6 নম্বর প্রবলেম, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এইরকম একটা লম্ব বৃত্তাকার শঙ্কু তাঁবু তৈরি করতে, তাহলে এই যে পরিমাণ কাগজ লেগেছে সেটাই হলো তাঁবু ধরে নিলাম। হ্যাঁ, এবার এই ত্রিপলটা এইটা যদি কেটে দিই তাহলে ত্রিপলের পরিমাণ পাবো, সেটা কত? 77 বর্গমিটার। তার মানে আমার শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল বের করলেই ত্রিপলের পরিমাণটা পেয়ে যাচ্ছি। তাহলে পার্শ্বতলের ফর্মুলা কি? পাই আর এল, সেটাই লিখব যে লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, যেখানে আর ভূমির ব্যাসার্ধ, এল তির্যক উচ্চতা, এল সমান বলেছে যে 7 মিটার। শর্তানুসারে পাই আর এল সমান হচ্ছে 77 বা আর সমান হচ্ছে 77 বাই পাই এল। 77 বাই পাই বলতে 22/7 ইন্টু এল বলতে 7 সমান 77 ইন্টু 7 বাই 22 ইন্টু 7। 7 7 কেটে গেল, 11 দিয়ে কাটছি, 7 11 77 11 22 সমান 7/2 সমান 3.5 মিটার। এরপর বলেছে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ মিটার সমান 22/7 ইন্টু আর বলতে 7/2 ইন্টু 7/2। 7 7 কেটে গেল, 11, তাহলে 7 11 77/2 সমান হচ্ছে 38.5 বর্গ মিটার। 7 নম্বর প্রবলেম, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার
টাকা মানে 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। হ্যাঁ, এখানে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা h সমান 14 মিটার। লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r সমান 21/2 মিটার। তাহলে অতএব লম্ব বৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা L সমান 14 স্কয়ার প্লাস 21/2 স্কয়ার সমান 14 196 প্লাস 441/4 সমান 784 প্লাস 441/4 সমান 1225/4 সমান 35/2 সমান 17.5 মিটার। পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল সমান পাই বলতে 22/7 ইন্টু আর বলতে হচ্ছে 21/2, এল বলতে 17.5 বর্গ মিটার। অতএব পার্শ্বতল রং করতে খরচ হবে 22/7 ইন্টু 21/2 ইন্টু 17.5 ইন্টু 1.5 টাকা, এত টাকা সমান 3 7 21 গুণ করলে পাচ্ছি 866.25 টাকা। নির্ণীয় খরচ 866.25 টাকা। এরপর প্রবলেম নাম্বার 8, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেমি 210 টাকা হিসাবে পালিশ করতে এত টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি। খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। তাহলে খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেমি এত টাকা পালিশ করছে, তাহলে বক্রতলের তাহলে খেলনাটির পার্শ্বতল বের করব। পার্শ্বতলের ফর্মুলা তো আমরা জানি, পাই আর এল, এখানে আর বলে দিয়েছে। তাহলে শর্তানুসারে 429 বেরিয়ে যাবে। তাহলে 8-এর শঙ্কু আকৃতির খেলনার ব্যাসার্ধ 5 সেমি। বক্রতলের ক্ষেত্রফল
পাই আর এল বর্গ সেমি। পালিশ করতে খরচ হবে পাই আর এল আছে ক্ষেত্রফল ইন্টু 2 টাকা 10 পয়সা মানে এত টাকা। এটা আবার দিয়ে দিয়েছে কত 429 টাকা। তাহলে এইটা সমান 429। তাহলে শর্তানুসারে পাই আর এল ইন্টু 2.10 সমান হচ্ছে 429 বা এল সমান হচ্ছে 429 বাই পাই আর ইন্টু 2 দশমিক তুলে দিলাম। তাহলে 100, তাহলে 429 ইন্টু 100 বা 22 ইন্টু 7 ইন্টু আর সমান 5 ইন্টু 210। কাটাকাটি করছি, একটা শূন্য কেটে গেল। 3 × 7 = 21, 3 3 14 42, 3 14 42, 3 × 9, 11 × 2 = 22, 11 × 11, 3 × 11 33, 5 2 × 10, 2 2 কেটে গেল সমান 13 সেমি। এখানে এল 13 সেমি আর 5 সেমি। তাহলে উচ্চতা এইচ সমান হচ্ছে এল স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান এল বলতে 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার সমান 169 মাইনাস 25 সমান √144 সমান 12 সেমি। নির্ণীয় কাঠের পরিমাণ, তাহলে নির্ণীয় উচ্চতা 12 সেমি, নির্ণীয় কাঠের পরিমাণ 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 13 ইন্টু পাই বলতে 22/7 ইন্টু আর বলতে 5 ইন্টু 5 ইন্টু এইচ বলতে হচ্ছে 12 মিটার। 3 4 12 সমান হচ্ছে 2200/7 সমান হচ্ছে 314 পূর্ণ 2 7 ঘন সেমি। 9 নম্বর প্রবলেম। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটির কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। এখানে একটি শঙ্কুর আকৃতির বয়া, তার তির্যক উচ্চতা দিয়েছে। তাহলে শঙ্কু আকৃতির বয়াটির
তির্যক উচ্চতা 5 মিটার। বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল 75.37 বর্গ মিটার। বয়াটির ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ মিটার। শর্তানুসারে পাই আর ইন্টু আর প্লাস এল সমান কত? 75.37। পাই আর ইন্টু আর প্লাস এল সমান হচ্ছে 5 ইন্টু এটা গুণ করলাম, তাহলে পেলাম 5 পূর্ণ ভেঙে পাচ্ছি 528/7 বা 22/7 ইন্টু আর প্লাস 5 সমান 528/7 বা 8 কমন নিয়ে এটা পড়ে থাকলো, তাহলে 528 ইন্টু 7 বাই 22 ইন্টু 7, 7 কেটে গেল, 11 দুগুণ 22, 4 11 44, 8 11 88, 40, আবার 2 দিয়ে কাটলাম, তাহলে 24 বা আর স্কয়ার প্লাস 5r সমান 24 বা আর স্কয়ার প্লাস 5r মাইনাস 24 সমান 0। বা আর স্কয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইকুয়াল টু 0 বা আর কমন নিলে আর প্লাস 8 এখান থেকে 3 কমন নিলে আর প্লাস 8 ইকুয়াল টু 0 বা এইটা কমন নিলাম, তাহলে আর প্লাস 8 যদি কমন নিই তাহলে পড়ে থাকছে আর মাইনাস 3 ইকুয়াল টু 0 বা আর প্লাস 8 সমান 0, তাহলে আর সমান মাইনাস 8 অথবা আর মাইনাস 3 সমান 0, তাহলে আর সমান 3। তাহলে ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাই আর সমান 3 মিটার। উচ্চতা h সমান হচ্ছে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান 25 মাইনাস 9 সমান 16 সমান 4 মিটার। অতএব নির্ণীয় উচ্চতা 4 মিটার। অতএব নির্ণীয় আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 1/3 ইন্টু 22/7
3 ইন্টু 3 ইন্টু 4, 3 কেটে গেল, তাহলে 264/7 সমান 37 পূর্ণ 5/7 ঘন মিটার। অতএব নির্ণীয় বায়ুর পরিমাণ 37 পূর্ণ 57 ঘন মিটার। অতএব রং করতে খরচ, নির্ণীয় খরচ 5 to 8/7 ইন্টু 2 এত টাকা সমান 211.2 এত টাকা। তারপরে 9 নম্বর প্রবলেম দেখো, লম্ব বৃত্তাকার। 9 নম্বর প্রবলেম হয়ে গেল, এবার 10 নম্বর প্রবলেম দেখো। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে প্রত্যেক লোকের জন্য ভূমিতে জায়গা লাগছে 4 বর্গমিটার, তাহলে 11 জনের জন্য লাগবে 4 × 11, তার মানে 44 বর্গমিটার, এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে 11 জন লোকের জন্য মোট বাতাসের প্রয়োজন কত? 20 × 11 ঘনমিটার। তাহলে ওইখান থেকে আমি ভূমির ক্ষেত্রফল পেলাম এবং আয়তনও পেলাম। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। 10, তাহলে তাঁবুতে লোক আছে 11 জন। তাঁবুর ভূমির ক্ষেত্রফল 11 × 4 সমান 44 বর্গ মিটার। বাতাসের আয়তন 11 × 20, 11 × 2 = 22 ঘন মিটার। ভূমির ক্ষেত্রফল πr² সমান কত? 44 বর্গ মিটার। তো শর্তানুসারে ওয়ান থার্ড πr² সমান হচ্ছে 11 × 20, বা h সমান 11 × 20/πr², 3 πr² সমান কত? 44, 20 × 3, এটা গুণ করিনি কারণ কাটাকাটি সুবিধা হবে, তাই 21, যেখানে πr² সমান 44, এই ভূমির ক্ষেত্রফল বসিয়ে দিলাম। তাহলে 11 দিয়ে কাটলে 4 × 11 = 44, 4 × 5 = 20 সমান 15 মিটার। নির্ণীয় উচ্চতা 15 মিটার। 11 নম্বর অঙ্ক, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। 11 নম্বর প্রবলেম। টোপরটির
ব্যাসার্ধ 21/2 সেমি সমান 10.5 সেমি। ধরি তির্যক উচ্চতা L সেমি, উচ্চতা H সেমি। তো পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর L বর্গ সেমি। শর্তানুসারে পাই আর L ইন্টু 10 পয়সা সমান 57 ইন্টু 75 ইন্টু এত 100 পয়সা। টাকা এটা আছে, পয়সা করে নিলাম। বা L সমান হচ্ছে 5775 ইন্টু 100 বাই পাই আর 5775 বাই 22 ইন্টু 21/2। 3 7 21, 11 2 22, 5 11 55, 11 2 22, 55। এবার 3 দিয়ে 3 একে 3, 3 7 21, 3 5 15, 175 সমান হচ্ছে 17.5 সেমি। অতএব উচ্চতা H সমান L স্কয়ার মাইনাস R স্কয়ার। L বলতে 17.5 স্কয়ার মাইনাস R বলতে হচ্ছে 10.5 সমান 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5 28 গণিত 7 সমান 14 সেমি। নির্ণয় উচ্চতা 14 সেমি। তির্যক উচ্চতা 17.5 সেমি। গম 12 নম্বর প্রবলেম। গমের একটি স্তূপ লম্বা বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের এই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে ধরি। এখানে অঙ্কটা কষতে গেলে পাই সমান 3.14 বলে দিয়েছে এবং রুট 130 মান 11.4 এটা বলে দিয়েছে। এখানে ব্যাসার্ধ আর সমান 9/2 সমান 4.5 মিটার। উচ্চতা H সমান হচ্ছে
3.5 সমান 7/2 মিটার। অতএব মোট গমের আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন মিটার সমান 1/3 ইন্টু পায়ের মান দিয়েছে কত, দিয়েছে 3.14 ইন্টু ব্যাসার্ধ হচ্ছে 9/2 ইন্টু উচ্চতা হচ্ছে 7/2 সমান 3 কেটে গেল, গুণ করে পাচ্ছি 74.18 ঘন মিটার প্রায়। তির্যক উচ্চতা এল সমান হচ্ছে √r² প্লাস h² সমান আর বলতে এখানে 9/2 স্কয়ার আর h বলতে 7/2 স্কয়ার। 81/4 প্লাস 49/4 সমান √130/4 সমান √130/2। ত্রিপল দিয়ে ঢাকতে গমের স্তূপ ঢাকতে প্লাস্টিক লাগবে পাই আর এল বর্গ মিটার সমান 22/7 ইন্টু আর এর মান হচ্ছে এখানে 4.5 ইন্টু এখানে পাই বলতে 3.14 আর বলতে 4.5 আর এল বলতে 130/2 সমান 3.14 ইন্টু 4.5 ইন্টু 11.4 সমান হচ্ছে 80.54 বর্গ মিটার। 130 √130 এর মান 11.4 বইয়ে দিয়ে দিয়েছে মিটার।